يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন এই সারা পৃথিবীর সারা ঈমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলেন, কোন মুশরিক, কোন বেঈমান, কোন কাফের, কোন মুনাফিক, আল্লাহর অবিশ্বাসী বান্দা বান্দি যারা, তাদেরকে বলেন নাই যারা আল্লাহ তাআলার প্রতি আস্থা এবং বিশ্বাস রয়েছে, যারা আল্লাহ তাআলাকে একত্ববাদ রব হিসাবে, খোদা হিসাবে আল্লাহ তাআলার রুবুবিয়াতে বিশ্বাসী, যারা তাওহীদ আখিরাত রিসালাতে বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, ওই সমস্ত ঈমানদার মুমিন মুসলমান তথা আমাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, মুমিনেরা, মুসলমানেরা, আল্লাহ বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের উপর আল্লাহ তাআলা কি ফরজ করেছেন? সবাই বলেন রোজা। তাহলে আমাদের সামনে রমজান মাস আসছে, আর আমাদের উপরে আল্লাহ তাআলা রমজানের রোজাগুলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে আল্লাহ বিশ্বাসীরা, ঈমানদারেরা, মুমিন মুসলমানেরা, এ পাঁচকানিয়া ইটনা কিশোরগঞ্জ জেলার মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদের উপরে, আমি আল্লাহ রোজাগুলাকে, সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি। কেমন ফরজ? পরের অংশে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাগুলো এমন ভাবে ফরজ করে দিয়েছি যেমন ফরজ করেছি কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে এই দুনিয়াতে যত পয়গম্বর, যত নবীগণ, যত রাসূলগণ অতিবাহিত হয়েছেন, সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা এই রোজাগুলোকে ফরজ করেছেন। মুহাম্মদ আকরাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবীর রাসূল এই দুনিয়াতে অতিবাহিত হয়েছেন, সমস্ত নবীর রাসূলদের উম্মতদের উপরে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের রোজাগুলাকে, সিয়াম সাধনাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ বলেন, হে আল্লাহ বিশ্বাসীরা, ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপরে রোজাগুলা ফরজ করেছি। কেমন ফরজ? ইতিপূর্বে এই দুনিয়াতে যত নবীর রাসূলদের উম্মতগণ অতিবাহিত হয়েছেন, নবীগণ অতিবাহিত হয়েছেন, তাদের উপরে যেমন ফরজ করেছিলাম, ঠিক তেমন ভাবে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। মুহাদ্দিসিন একরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওগো আমার উম্মতেরা, তোমরা এই বিষয়টা যাতে তোমাদের উপরে কঠিন মনে না করো, যাতে তোমরা তোমাদের উপরে এইটা মনে না করো যে এত বড় কঠিন একটা সিয়াম সাধনা, রোজার মতো একটা দামি ফরজ আমাদের উপরে আল্লাহ দিয়েছেন, এই ফরজটা আমরা কেমনে আদায় করব? এইটা তো কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। এই কঠিন যাতে কেউ মনে না করে, কেউ যাতে ঘাবড়ায় না যায়, কেউ যাতে এইটা মনে না করে যে আমি দুর্বল, রোজা রাখতে পারবো না, এই কারণে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু এই রোজাটা তোমাদের উপরে ফরজ, নতুন এইটা মনে করিও না, বরং অতীতে যে উম্মতরা ছিল তাদের উপরে রোজা ফরজ করেছি, সুতরাং তারা যদি রোজা রাখতে পারে তাহলে তোমরা কেন পারবা না? কথা বলেন ঠিক?
প্রিয় হাজিরিন, এই কারণে আমরা আমাদের উপরে আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করে দিয়েছেন। এই রোজা আমরা রাখবো, শুধু কি আমরা নতুন, এই ফরজটা কি আমাদের উপরে নতুন না অতীতেও ছিল? কথা বলে, অতীতেও ছিল। তাহলে একজন ব্যক্তি যখন একটা কাজ করে তখন আরেকজন ব্যক্তি বলে যে সে করছে আমিও পারবো। কথা বলেন ঠিক কিনা? পাঁচজনে পারিবে যাহা তুমিও পারিবে তাহা। কথা বলেন ঠিক কিনা? তাহলে পাঁচজনে পারিবে যাহা তুমিও পারিবে তাহা, পাঁচজনে পারিবে যাহা আমিও পারিব তাহা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলেন তোমাদের উপরে রমজানের সিয়াম সাধনাকে ফরজ করেছি, এটা তোমাদের উপরে নতুন না, তোমরা ঘাবড়ায়ও না, এটা কষ্টের ব্যাপার না মনে করো যে তোমাদের উপরে নতুন একটা বিষয় আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। না না, ইতিপূর্বে যত পয়গম্বর, যত নবীর রাসূলদের উম্মতেরা গুজরিয়ে গেছেন তাদের উপরে যেমন দামি ভাবে ফরজ করেছিলাম এইভাবেই তোমাদের উপরে ফরজ করেছি। আল্লাহ সান্ত্বনাটাও দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা একটু এদিকে একটু কাছাকাছি আসি, সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ। একটু কাছে আসেন। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই যে এখন কাছাকাছি বসছেন, আলহামদুলিল্লাহ এখন কাছাকাছি চেহারাগুলো বাঁচতেছে, নূরে বোঝা যায় ঝিলিকমিলিক করতেছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় বন্ধুগণ, মুরব্বিনে আযম, আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, আল্লাহ বিশ্বাসীরা, আমি আল্লাহ তোমাদের উপরে সিয়াম সাধনা রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। কেমন ফরজ? ইতিপূর্বে যেমন ফরজ করেছিলাম ওইভাবেই তোমাদের উপরে ফরজ করেছি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কারণে আমাদের সামনে রমজান মাস আসতেছে। এই রমজানুল মুবারক মাস পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে লম্বা ছড়া হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিকে রমজানের আগে আগে লম্বা ছড়া নসিহত করেছেন। হাদিস শরীফের ভিতরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে একত্রিত করে জমায়েত করে আমাদের মজমার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে বলেন, রমজান মাসের কি দাম, রমজান মাসের কি ফজিলত, রমজান মাসের কি শ্রেষ্ঠ। ওই শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, ওগো সালমান, আল্লাহ তাআলা আমাদের উপরে এমন একটা মাস দান করেছেন, যেই মাসটা হচ্ছে রহমতের মাস, যেই মাসটা হচ্ছে বরকতের মাস, যেই মাসটা হচ্ছে দামি মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের রিজিকের মধ্যে ওয়াসাআত করে দেন, প্রশস্ত করে দেন। ও সালমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে এমন একটা মাস দান করেছেন, রমজানুল মুবারক মাস, যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের গুনাহ খাতাকে maaf করে দেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈমানদার মুমিন মুসলমানদেরকে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন, ও ঈমানদার মুমিন মুসলমানেরা, ইটনা কিশোরগঞ্জ জেলার মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, পর্দার আলের মা বোনেরা, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মাস জানিয়ে এমন একটা মাস দান করেছেন, যেই মাসটা হচ্ছে রহমতের বরকতের মাস, ধৈর্যের মাস, সবরের মাস, যেই মাসে সহনশীলতার মাস, একে অন্যের প্রতি সহনশীল করতে হয়, দয়া দরিদ্র করতে হয়, একে অন্যের প্রতি সহনশীলতা করতে হয়, একে অন্যের পাশে দাঁড়াইতে হয়। ও আমার মুসলমান ভাইরা, বন্ধুরা, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাসটাকে তিনটা সেক্টরে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহু আকবার।
আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন এই রমজান মাসটাকে আল্লাহ তাআলা তিনটে সেক্টরে, তিনটে ভাগে, তিনটা ডিপার্টমেন্টে ভাগ করে দিয়েছেন। প্রথম আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10টা দিন আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনা পালনকারী ঈমানদার মুমিন মুসলমান তাদের উপরে আল্লাহ তাআলা প্রথম 10 দিন আল্লাহ রহমত আর বরকত নাজিল করতে থাকেন। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় 10টা দিন দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিন মুসলমানদের কৃত অন্যায় গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকেন, maaf করতে থাকেন। দ্বিতীয় 10 দিন আল্লাহ তাআলা গুনাহ maaf করেন, এই গুনাহ মাফের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, এবং শেষের 10টা দিন আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ও সালমান তুমি জানো আল্লাহ তাআলা আমাদের উপরে যেই মাসটা দান করেছেন ওই মাসের শেষের 3 সেক্টর, 3টা অংশে প্রথম 10 দিন আল্লাহ তাআলার বান্দা বান্দিরা যারা গুনাহ করতে করতে জাহান্নামের আসামি হয়ে গেছে, সিয়াম সাধনার মাধ্যমে তাদের গুনাহগুলো আল্লাহ maaf করে যারা জাহান্নামী ছিল তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেয়, মুক্তি করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা শুনো, আল্লাহ তাআলা আমাদের সামনে যে রমজান মাস দান করতেছেন, যেই রমজান মাস এটা কেমন দামি, কেমন শ্রেষ্ঠত্বের অধিকারী। রমজান মাসটা হচ্ছে আল্লাহর নবী বলেন রমজান মাসের মর্তবা এত বেশি, এই মাসের দাম এত প্রিয়, এত বেশি। এই মাসের ভিতরে যদি কোনো উম্মতেরা, যদি কোনো নর নারী একটা ফরজ আদায় করে রমজানের বাইরে 70টা ফরজের সমান সব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। প্রিয় বন্ধুগণ, প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দেন ওই মাসের দাম এত বেশি। এই মাসের মধ্যে যদি কোনো ইমানদার মুমিন মুসলমান যদি কোনো একটা নফল আদায় করে রমজানের বাহিরে একটা ফরজের আদায় করার সব আল্লাহ আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন এই মাসের এত দাম, এত ফজিলত। ও আমার উম্মতেরা, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যখন একজন বান্দি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করে, আমার আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন ও রোজাদার, সিয়াম সাধনা পালনকারী, সিয়াম আদায়কারী বান্দা বান্দিরা, আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিয়েছেন এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে একজন অন্যজনকে যদি ইফতার করায়, একজন রোজাদার ব্যক্তিকে যদি কেউ ইফতার করায়, আল্লাহর নবী জানিয়ে দেন তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ রোজা আদায়কারী বান্দার প্রতিদান সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবা একরাম প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর হাবিব, আমাদের মধ্যে কি এই সামর্থ্য নাই, প্রত্যেকের এই সামর্থ্য নাই একজন সিয়াম সাধনা পালনকারী, একজন রোজাদার ব্যক্তিকে পেট ভর্তি করে খানা খাওয়াইবো, এই সামর্থ্য আমাদের মধ্যে নাই। আল্লাহর নবী, তাহলে আপনি কি এই সব পাইবো না, এই প্রতিদান পাইবো না? আল্লাহর নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবীরা, শুনো, তোমাদের মধ্যে যদি এই পরিমাণ সামর্থ্য না থাকে যে তাকে পেট ভর্তি করে রোজাদাররে খাওয়াইবো, এই পরিমাণ খাবার খাওয়ানোর সামর্থ্য যদি নাও থাকে, এরপরে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি একজন সিয়াম সাধনা পালনকারী রোজা রাখনেওয়ালা বান্দা বান্দিকে ইফতার করায় একটা খেজুরের মাধ্যমে অথবা এক গ্লাস পানির মাধ্যমে, এরপরেও আল্লাহ তাআলা তার আমলনামায় রোজাদারের পূর্ণ সব লিপিবদ্ধ করে দিবে।
প্রিয় হাজির, তাহলে এই রমজান মাস রহমতের মাস, এই বরকতের মাস আমাদের সামনে আসতেছে। তাহলে এই রমজান মাস আমরা যে পাইবো, আমাদের সামনে যে আসতেছে, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস দামি মাস, গুনাহ মাফের মাস। এই কারণে রমজান মাস, এবার যে রমজান আসতেছে, আমরা যদি আমাদের আশেপাশে, আমাদের মহল্লার দিকে, আমাদের গ্রামের দিকে তাকাইয়া দেখি, তাহলে দেখা যাবে গত বছর যাদেরকে নিয়ে আমরা রোজা রাখতাম, তারাবির নামাজ আদায় করতাম, একসাথে আমরা এক মহল্লায় থাকতাম, ইফতার করতাম, আজকে তারা আশেপাশে অনেকেই নাই, অনেকের চেহারা হারায় গেছে, অর্থাৎ তারাই দুনিয়াতে নাই, অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের উপরে যে রোজা ফরজ করেছেন, রোজার ফজিলত কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রত্যেকটা আমলের ব্যাপারে আল্লাহর হাবিবের মাধ্যমে সুসংবাদ জানিয়ে দিয়েছেন। এক একটা আমলের ফজিলত, এক একটা আমলের মধ্যম, এক একটা আমলের মর্তবা মর্যাদা ভাগ ভাগ করে সেক্টরে আলাদা আলাদা বিভক্ত করে দিয়েছেন। কিন্তু রমজানের রোজার ব্যাপারে হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দেন, আমার আল্লাহ আমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন, as-sawmuli ওয়া আনা আজজি বিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানিয়ে দেন, এই আটহাটির মুসলমান বন্ধুগণ, পাঁচকানিয়া গ্রামের মুসলমান ভাই বন্ধু নরনারীগণ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। আল্লাহর নবী বলেন, as-sawmuli ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান কি? রোজার প্রতিদান কি? আল্লাহর হাবিব জানিয়ে দেন, আমার আল্লাহ বলেন, রোজার প্রতিদান হচ্ছে as-sawmuli, রোজা হচ্ছে আমি আল্লাহর জন্য, as-sawmuli ওয়া আনা আজজি বিহি, এবং রোজার প্রতিদান কি? এটার কোনো হিসাব নাই, এটার কোনো হিসাব নাই, বরং এটার প্রতিদান, এইটার সওয়াব আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে রমজানের রোজার প্রতিদান আল্লাহ নিজে, আল্লাহ তাআলা নিজে যেটা হয়, এইটার প্রতিদান কি হয় এইটা কেউ বলতে পারে না। এই কারণে আল্লাহু আকবার, রমজানের রোজার প্রতিদান আল্লাহ এত কি জন্য দিয়েছেন? মুহাদ্দিসিনে ইকরাম বলেন, আল্লাহ তাআলা এই জন্যই রোজার প্রতিদান দিয়েছেন। একজন মানুষ যখন নামাজ আদায় করে, দান করে, সদকা করে, যখন হজ করে, যাকাত দেয়, তখন এইটার মাধ্যমে লৌকিকতা আইতে পারে, লোক দেখানোওয়ালা, যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমারে নামাজি বলবে না, আমি হজ করি, মানুষ আমাকে আলহা শব্দ লিখবে, হাজি সাহেব বলে বলে ডাকবো, আরে আমি যে রমজানের রোজাগুলা পালন করতেছি, এইটা ওই ইবাদতের মতো না। বন্ধুগণ, দান করলে আসতে পারে আমাকে মানুষের দাতা বলবে, দানবীর বলবে, এইটা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা চেতনা আসতে পারে, কিন্তু রোজাটা এটা এমন একটা ইবাদত যে মানুষে আমাকে রোজাদার বলবে। এই সকাল সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত 13-14 ঘন্টা উপবাস থেকে রোজা রাখবো, এত পরিমাণ কষ্ট করব, আর মানুষ আমাকে রোজাদার বলবে। এই রোজা রাখার কারণে এই দিক থেকে নামাজ বন্দেগী করলে যেমন লৌকিকতা আসতে পারে, নামাজি আমাকে নামাজি বলে, আমাকে হাজি বলে, আমাকে দানবীর বলে, এই গুণ আসতে পারে, কিন্তু রোজা রাখার কারণে এই গুণ কারোর মধ্যে চিন্তা চেতনাও আসতে পারে না। কারণ একজন ব্যক্তি যখন রোজা রাখে, যখন এই লোকটা নদীর মধ্যে, পুকুরের মধ্যে গোসল করে, তখন ওই লোকটা যখন ডুব দেয়, ডুব দেওয়ার সময় মনে মনে চিন্তা করতে পারে, বন্ধুগণ আমার, আমি এই গভীর জলের মধ্যে আমি ডুব দিলাম, এখন আর কেউ দেখতেছে না, এক ডুব পানি অথবা আমার যেই পরিমাণ তৃষ্ণা লেগেছে, আমি পরিপূর্ণ তৃষ্ণা নিবারণ করে ফেলি পানিকে। এই চিন্তা চেতনা তার মধ্যে আসতে পারে, কিন্তু ইচ্ছা থাকার পরেও এই ব্যক্তিকে কেউ দেখবে না পানির গভীর নিচে, এর পরেও রূপটা বলে, না না না, আমি তো রোজা রেখেছি আমার আল্লাহর জন্য, সুতরাং আমার আল্লাহর জন্য রোজা রাখবো, মানুষ আমাকে রোজাদার বলবে। এই চিন্তাই না, এই চিন্তা চেতনা তার মধ্যে আসতেই পারে না। এই কারণে রোজার প্রতিদান এত এত পরিমাণ আল্লাহ বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, মুরব্বী বাবারা, এই
এই কারণে আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এই রমজান এত দামি রমজান, যারা সিয়াম সাধনা পালন করে রোজাদার বান্দা বান্দীদের জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, রোজাদার বান্দা বান্দী যখন আল্লাহর সন্তুষ্টির জন্য সে রোজা পালন করে, আমার আল্লাহ বলে এইটার প্রতিদান আর কিছু না, এইটার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং হয়ে গেলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে রোজাদার ব্যক্তি যার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই ভয় করনেওয়ালা বান্দা বান্দি কখনো আল্লাহ তাআলার ওই রোজাকে ভাঙতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ডুব দেওয়ার পরে কেউ দেখে না, ওই রোজাদার ব্যক্তি মনে করে কেউ না দেখো, কিন্তু আমার আল্লাহ তাআলার জন্য যে আমি রোজা রেখেছি, এই আল্লাহ তাআলা ওই পানির নিচে দেখেন কিনা? আল্লাহ তাআলা দেখেন। তাহলে আল্লাহ তাআলা অন্ধকার রাত্রিতেও দেখেন, আল্লাহ তাআলা দিনেও দেখেন, যেখানে যাই সেখানেও দেখেন। দুনিয়ার লাইনে যতই উন্নত হোক না কেন, প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, সিসি ক্যামেরা যতই কিছু হোক না কেন, সব কিছুরে পাকি দেওয়া যায়, কিন্তু একজনরে পাকি দেওয়া যায় না। উনি হচ্ছেন আপনি আমার রব, উনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, ততই নিয়ামতে ডুবে আছি সবাই। ফাঁকালির গানে শুনি তসবিহ করলো রব, তসবিহ করলো রব। আল্লাহ আমার রব, সবাই বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আকাশে শুনিলে ধরণী হৃদয়, তবু যে হৃদয়ে আছো গো লুকিয়ে। তোমার মদদ ফেলে আমি আর না কিছুই চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই। যার হয়েছ তুমি তার নেই যে কোনো ভয়, নেই যে পরাজয়। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারে অনুভব। দমে দমে তনু মনে তারে অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহকে যে রব বলে আমি স্বীকার করেছি, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা এই কথার স্বীকার করে, এই কথা ঘোষণা করে, এই কথা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে, জোরে ডাক দেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আমাদের রব আল্লাহ। আল্লাহ বলেন, যারা এই কথা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, এরপর আল্লাহ তাআলা জানিয়ে দেন, তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, এই কথা বলার পরে তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা তুম্মা ইসতাকামু, এই কথা বলার পরে যারা অটল থাকে, আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু
আলাইহিমুল মালাইকা, আমার আল্লাহ জানিয়ে দেন আমি আল্লাহ ওই সমস্ত ঈমানদার মুমিন মুসলমানদের নিকট আমার নূরের তৈরি ফেরেশতারা তাদেরকে পাঠায়া দেই। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে ঈমানদারদের পাওয়ার আছে না নাই? তাহলে ঈমানদারদের যে পাওয়ার আছে পৃথিবীর অন্য কারোর মধ্যে পাওয়ার নাই। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার আমি আল্লাহ তোমাদেরকে পাওয়ার দিলাম, শুধু তাই নয় আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করি, ভালোবাসি। এই কারণে বন্ধুগণ আমার, আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদার, ও মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপরে রোজাগুলোকে ফরজ করেছি। কেমন ফরজ? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইতিপূর্বে আমি আল্লাহ এই দুনিয়াতে যত পয়গম্বর, যত নবীর উম্মতেরা অতিবাহিত হয়েছে, সমস্ত নবী পয়গম্বর এবং উম্মতদের উপরে ফরজ করেছি, ওইভাবে তোমাদের উপরে রোজাগুলোকে ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে আসেন রমজান, আমরা যে বলি রমজান, এই রমজান কি? এই বন্ধুগণ আমার, রোজা যে বলি রোজা, রোজা কি? রোজা হচ্ছে ফার্সি শব্দ। রোজা কি শব্দ? ফার্সি শব্দ। এই কারণে বন্ধুগণ, এই ফার্সি শব্দ এটাও আমাদের বাংলাতে ব্যবহার হয়। বাংলা ভাষা এটা এমন একটা ভাষা, যেই ভাষার সাথে ফার্সি, উর্দু বিভিন্ন ভাষা মিশ্রণ আছে। বন্ধুগণ আমার, আমি যেখানে বসে আছি, এই শব্দ এটাকে আমরা কি বলি? চেয়ার। কি বলেন? চেয়ার। চেয়ারের বাংলা কি? কেদারা। মাশাআল্লাহ। এই যে মানুষ মজা গেছে, ঘুমাইছেন? নির্বাচন গেছে, ক্লান্ত হয়ে গেছেন? মুসলমান কখনো ক্লান্ত হয় না, বলে আল্লাহু আকবার। এই দেশে শাহজালাল ইয়ামুনি মুজারিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার সাথী বরকতদেরকে নিয়ে আসছিলেন 360 আউলিয়া। ওনাদেরকে নিয়ে যখন আসছেন, ওই সিলেটে সুরমা নদী, ওই সুরমা নদী পারি হয়েছেন। কোনো নৌকা নাই, কোনো কিস্তি নাই। বন্ধুগণ, জায়নামাজের নৌকা হিসাবে ব্যবহার করেছেন। শুধু তাই নয়, এই সুরমা নদী পারি দিয়া রাজা গৌর গোবিন্দ অত্যাচারী বাদশাহ তার প্রাসাদের নিকট গিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোনো কিছুই করেন না। বম নিক্ষেপ করেন নাই, মিসাইল নিক্ষেপ করেন নাই, অস্ত্র নিক্ষেপ করেন নাই, কিছুই করেন নাই। যেই তাকবীরের মাধ্যমে উনি ওই গৌর গোবিন্দর অট্টালিকা ব্যঙ্গে তছনছ করেছিলেন, ওই তাকবীরের নাম হচ্ছে নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জ্বালানি তো সংসদে জ্বালানি লাগবে। আবার বলেন, আল কোরআনের আলো, সংসদে জালো। বন্ধুগণ, সংসদের কথা কোন লাগবে? সংসদে চলো, কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, সংসদে জালো। বন্ধুগণ আমার, তাহলে আসেন, নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। নির্বাচন চলে গেছে, আজকে চলতেছে যেই তারিখটা, এই তারিখটার নাম কি বলেন বন্ধুরা? যুবক ভাইরা বলেন। 14 তারিখ বললেই হবে না ভাই, 14ই ফেব্রুয়ারি। কি দিবস? আপনারা বলেন কি দিবস? বেহায়া দিবস, ভালোবাসা দিবস নাকি? বুরহান ভাই 2 লাইন আগে জানে, সব লাইনে আছে, বুরহান ভাইরা সব লাইনে হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তাহলে আজকের যেই দিনটা যেটা চলে গেছে 14ই ফেব্রুয়ারি, যেটাকে নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস, উলামা একরাম বলেন বিশ্ব ভালোবাসা দিবস না, এই দিবসটার নাম হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব নির্লজ্জা দিবস, বিশ্ব দর্শন এর দিবস। বলেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও
আল্লাহ বিশ্বাসীরা, ও ইমানদার মুমিন মুসলমান, পাঁচকানিয়া গ্রামের মুসলমানেরা, আশেপাশে যতগুলা গ্রাম আছে সকল এলাকার মানুষদেরকে আমার আল্লাহ জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বিশ্বাসীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। বন্ধুগণ আমার, আমরা জানি এই এলাকাটা এটা পানির এলাকা। এখন শুকনার সিজন, এখন পানি নাই, বর্ষাকালে পানি, তখন পানির মধ্যে যাতায়াতের একটাই ব্যবস্থা থাকে, নাম কি? নৌকা। শেখাছে না নৌকা? না বন্ধুগণ, এই নৌকার মধ্যে আমরা পাড়ি দেই, নৌকা দিয়ে আমরা বাসমান আমরা বেশে বেশে বেড়াই পানির উপর দিয়া। এই নৌকার মধ্যে আমরা যখন আরোহণ করি বন্ধুগণ, তখন নৌকার মধ্যে যখন আমরা উঠি, তাহলে একসাথে দুইটা নৌকার মধ্যে উঠি না, একটা নৌকার মধ্যে উঠি? একটা নৌকার মধ্যে উঠি। আর যদি কেউ চিন্তা করে না না, দুই নৌকার মধ্যে একটা পাও এক নৌকাও, আরেকটা পা আরেক নৌকার মধ্যে দিয়া ইয়ার পরে পারয়াম, তাহলে কই যাইব? তলায়া যাইব। সুবু খাইব? সুবুন খাইতো না? সুবুন বলেন আপনার এলাকায়? সুবুন, হ্যাঁ সুবুন খাইব। বন্ধুগণ আমার, তাহলে দুই নৌকার মধ্যে পা দেওয়ার পরে এই লোকটা যেমন নৌকা দিয়া নদী পার হইতে পারে না, সুবুন খাওয়া লাগে, নিশ্চয়ই বিপদ আসবে বন্ধুগণ। এই কারণে আমার আল্লাহ বলেন, ও ইমানদারেরা, আমি আল্লাহর প্রতি তোমাদের আস্থা বিশ্বাস থাকার পরে আমি আল্লাহ জানাই দিলাম, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ রূপে পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে ঢুকো। কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা, এই বিধান আমি আল্লাহর কাছে চলবে না। কথা বলেন মুসলমান, তাহলে আমরা ইমানদার হইব, মুমিন হব, মুসলমান হব, পরিপূর্ণ মুসলমান হইতে হবে না। আধা মুসলমান আর আধা হিন্দু হইলইব? হ্যাঁ বন্ধুগণ কথা বলেন, আধা মুসলমান আধা হিন্দু হইলইব? দুনুসলা আছে না? দুনুসলা কোনা? হ্যাঁ, গরুর মধ্যে এখন কি বীজ দেয় নাকি? কুরআন ভাই তো বালা বুঝে ইনজেকশন দিয়া দুয়াসলা নাকি? বন্ধুগণ আমার, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি প্রত্যেকে একটা পরিচয় আছে, আমরা সবাই পুরুষ। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোনেরা পর্দার আড়ালে যারা আছেন তারা হচ্ছেন মহিলা। মাঝখানে আর একটা আছে বেডাও না বেডিও না, এটার নাম কি? তা বন্ধুগণ আমার, তাহলে হিজরা এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। হিজরা কাটা বানাইছেন বলেন? আল্লাহ বানিয়েছেন। বন্ধুগণ আমার, তাহলে পুরুষ আমাকে কে বানিয়েছেন? আল্লাহ। মহিলা কে বানিয়েছেন? আল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মাঝখানে যে তৃতীয় লিঙ্গ আছে হিজরা, ওই হিজরাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। তাহলে আমার আল্লাহ তাআলা বলেন, আমি পুরুষ সৃষ্টি করেছি, আমি নারী সৃষ্টি করেছি, মাঝখানে একটা জাতি হিজরাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, কিন্তু পুরুষকে আমি আল্লাহ নারী বানাই নাই। একটা পুরুষ ইচ্ছা করলে সে নারী হইতে পারে না, আর নারী সে পুরুষ হইতে পারে না। কথা বলেন ঠিক কি? আর জোরে বলেন। বন্ধুগণ আমার, স্লোগান কত কম দিছি না? যে স্লোগান দিছি এটাও রেকর্ড হইছে, এই স্লোগানটি এখন তলে ফেলাই লাগতো না? কেমনে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা কয়া এই চতুর্দিক থেকে নূরের তৈরি ফেরেশতারা ভিডিও করতেছেন। এই রহমতি বরকতি মজলিসে আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওয়া আনজাল আলাইহিমুস সাকিনা, এই মজলিসের মধ্যে আমার আল্লাহ রহমত বরকত সাকিনা নাজিল করে। আল্লাহু আকবার। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আল মাজলিসু ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর জানিয়ে দিয়েছেন, দ্বীনি কোন মজলিসের মধ্যে যদি কেউ বসে, ফিকহার কোন মজলিসের মধ্যে যেখানে দ্বীন শেখা হয়, মাসলা মাসাইল শেখা হয়, এই সমস্ত রহমতি বরকতি মজলিসের মধ্যে যদি কোনো ইমানদার নরনারী অল্প সময় বসে যায়, আমার আল্লাহর হাবিব জানিয়ে দেন, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 60 বছর ইবাদত বন্দেগীর সব লিখে দেন। এই সাইডে যারা সুবহানাল্লাহ কয় না, এরা কি বাড়িতে গিয়ে ঘুমায়া খেতার তো লেগে কইব সুবহানাল্লাহ? খায়া আইছেন না? আমরা তো না খায়া চলতেছে, ইঞ্জিন না খায়া চলতেছে। বন্ধুগণ আমার, খাওয়া লাগবে, সবকিছু করা লাগবে। ইঞ্জিল, এই দেহর ভিতরে যতক্ষণ প্রাণ আছে, আত্মা আছে, আত্মা যেদিন বের হয়ে যাবে সেই দিন কিন্তু আপনি আমার খাওয়াও লাগবে না। আজকে নাকি আপনাদের এলাকা দক্ষিণাটি নাকি একজন মারা গেছেন, বন্ধু বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, এই যে লোকটা মারা গেছেন, প্রতিনিয়তই কোনো না কোনো এলাকায়, কোনো মহল্লায়, কোনো গ্রামে মানুষ মারা যাইতেছে। বন্ধুগণ, এই আত্মাটা বের হয়ে গেলে সেই দিন কিন্তু আর খাওয়া লাগবে না। কথা বলেন ঠিক? বন্ধুগণ আমার, এই আত্মা
থাকতে থাকতে আমাদের কাজ করতে হবে। আখিরাতের কাজ বন্ধুগণ, কবরের কাজ, অন্ধকার জমানার কাজ। যে অন্ধকার কবর, যেই অন্ধকার কবর কাউরে চিনে না, কাউরে চিনে না। এ বন্ধু, কাউরে চিনে না অন্ধকার ঘর। প্রতিদিন ডেকে ডেকে বলে আমি সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কেউ রে চিনি না, আমি চিনি একমাত্র আমল, 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 আমল। আমার বুকে যদি আসো তুমি নবীর সন্তান হও, এরপরেও কাম হবে না। তোমার আমল আছে, তুমি কেউ না, কেউ না, তোমার কোনো বংশীয় কোনো পরিচয় নাই, অর্থ টাকা পয়সা কিছুই নাই, কিন্তু ঈমান আমল আছে। আল্লাহু আকবার। বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমান আমল যদি থাকে বন্ধুগণ, আল্লাহু আকবার। জুনায়েদ বাগদাদি, হ্যাঁ, আল্লাহু আকবার। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাই, ওই তাদের মতো যদি ঈমান আমল আমরা মজবুত বানাইতে পারি, সাহাবা একরামের মতো ঈমান আমল যদি মজবুত বানাইতে পারি, আল্লাহ তাআলার পয়গম্বর জানিয়ে দিয়েছেন আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন আমার, বন্ধুগণ আমার, এই কারণে আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার মুমিন মুসলমানেরা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের ভিতরে প্রবেশ করো। তুমি যদি ইসলামের ভিতরে প্রবেশ করো, তোমার ঈমান আমলকে যদি তুমি সাচ্চা বানাও, আমার আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি অর্জন করতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে আল্লাহর নবী বলেন, ওয়া ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জানিয়ে দেই, ও আমার উম্মতেরা, যেই ব্যক্তি মান হাব্বা সুন্নতি, আমি রাসূলের সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, ওই ব্যক্তি যেন স্বয়ং আমি রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং যেই ব্যক্তি আমি রাসূলের সুন্নতকে ভালোবাসলো, মহব্বত করলো, আঁকড়ে ধরলো, সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করলো, তার এই 3.5 হাত বডি পরিচালনা করলো, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আর রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই জীবনগুলা যারা পরিচালনা করবে আল্লাহর নবীর সুন্নত মোতাবেক, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যারা আঁকড়ে ধরবে, মহব্বত করবে, জীবনের মধ্যে পিট করবে, আমার আল্লাহ হাবিব জানায়া দেন, আমান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমি সুন্নতকে, আমার রাসূলের সুন্নতকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে, ওই লোকটা আমি রাসূলের সাথে এক জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাই আমার, নওজোয়ান যুবক ভাইরা, এই কারণে আমাদের সামনে যেই দিনটা চলে গেল, এই 14ই ফেব্রুয়ারি, এটা আমাদের দেওয়া না, এটা ইসলামের মধ্যে নাই। ও মুমিন মুসলমান, কিছুদিন আগে আমাদের থেকে একটা রাত্রি চলে গেছে, দামি একটা রাত্রি ছিল। ওই রাত্রিটার নাম কি বলেন? শবে বরাত। শবে বরাত, শবে কদর তো রমজানে। প্রিয় হাজিরিন, তাহলে এই রহমতি বরকতি রাত্রিগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে নিয়ামত, আমাদের জন্য। সামনে আবার এই 1 মাস সিয়াম সাধনা পালন করার পরে আমরা যে ঈদ করব, আমাদের সামনে ঈদ আসতেছে, ঈদুল ফিতর, এর পরে আবার আসবে ঈদুল আজহা। তাহলে আনন্দ উৎসবের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ইসলামের ভিতরে আনন্দ আছে, ইসলামের ভিতরে বেদনা আছে, ইসলামের ভিতরে দুঃখ যন্ত্রণা বুঝার মতো, ধারণ করার মতো আমার মুসলমান ভাইরা, আমাদেরকে এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত করতে হবে। বলতেছিলাম রমজানের ফজিলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও সালমান, রমজান মাসটি এত বড় রহমতি বরকতি মাস, যেই মাসের সম্মানার্থে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দুষ্ট শয়তানদেরকে রমজান আসার সঙ্গে সঙ্গে শিকল দিয়া বেঁধে দেয়। আল্লাহু আকবার। রমজান আসার সঙ্গে সঙ্গে শয়তানদেরকে বাধা হয়। তাহলে এই বাধার পরে শয়তানেরা কিন্তু দুষ্টুমি করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না, মানুষদেরকে জাহান্নামের গুনাহ করাইতে পারে না। এই রহমতি বরকতি মাস আমাদের সামনে আসতেছে। প্রিয় হাজিরিন, তাহলে এখন আর যে কয়টা দিন আছে, আগামী বুধবারে আমরা তারাবি পড়ব, এরপরে বৃহস্পতিবারে কি হবে?
রোজা রমজান। প্রিয় হাজিরিন বন্ধুগণ, এই রমজান এই রোজা আমাদের সামনে আসতেছে। এই রমজান রোজা যাতে সঠিকভাবে আল্লাহর বান্দা বান্দিরা যাতে তাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, আমার আল্লাহ এই কারণে রমজান মাসের ফজিলতের কারণে শয়তান যাতে বেড়াছাড়া না লাগায়, দুষ্টুমি না করে, মানুষকে যাতে পথভ্রষ্ট না করে, ওয়াসওয়াসা না দেয়, বা মানুষের মধ্যে বেজাল যাতে না লাগায়, আল্লাহ বলা মানুষদেরকে যাতে এই শয়তানে ওয়াসওয়াসা দিয়া যাতে আল্লাহ থেকে দূরে না নিতে পারে, এই কারণে দুষ্ট শয়তানকে রমজান আসার সঙ্গে সঙ্গে তালা মেরে দেয়। আল্লাহু আকবার। তাহলে রমজানে শয়তান আছে না নাই? নাই বলেন নাই? আছে নাই? তবে রমজান আসার সঙ্গে সঙ্গেই এই রমজান দুষ্ট শয়তান শয়তানদেরকে শিকল দিয়ে আবদ্ধ করা হয়, বেঁধে দেওয়া হয়, তারা দুষ্টুমি করতে পারে না। তবে বন্ধুগণ, রমজানের আগে আগে তো তারা বাঁধে, এখন কিন্তু রমজান না, এখন কিন্তু শয়তানরা কিন্তু বাধা হইছে না, কথাটা বুঝতেছেন? এই কারণে বাঞ্ছানা দিক কিন্তু মারামারি কাটাকাটি সারা দেশে হাউমাউ আছে না নাই? বন্ধুগণ আমার, এই কারণে রমজান মাস আসার আগে আগে শয়তানেও কিন্তু ইনজেকশন দেয়। কিছু ইনজেকশন আছে না, পাওয়ার ইনজেকশন, করোনার ইনজেকশন কাটা কাটা লইছে ভাই, একজন দুইজন লইছেন কেনা, একটা দুইটা তিনটার হিসাব কইছি আমি, ফেস লাগাইতে আইছেন আপনি কয়টা ইনজেকশন লইছেন এই কথা বলছি, দুইটা তিনটা এটা তো বলছি না, সবাই লইছেন মোটামুটি, ঠিক না? বন্ধুগণ আমার, কিছুদিন আগে আবার টাইফয়েডের ইনজেকশন অনেকে লইছে, কথা বলেন, বাচ্চারা লইছেন না? বাচ্চারা লইছে 15 বছর পর্যন্ত। প্রিয় হাজিরিন, তাহলে এই যে ইনজেকশন লয়, ইনজেকশন সকালে করে, করোনার ইনজেকশন সকালে করছে, এরপরে রাত্রিবেলা শুইছেন, মায়ের শরীর দুগে আমিয়ে গেছে, কিতা উঠছে, শরীরের উপরে কিতা উঠছে, জ্বর উঠছে। তাহলে বন্ধুগণ আমার, এই যে জ্বর উঠছে, ইনজেকশন করছে সকালে, জ্বর উঠছে রাত্রে, ইনজেকশনের পাওয়ার আছে নাই? তাহলে শয়তান আমার তো বাইন দেয়া এবার কয়দিন আছে, 2-3 দিন, একটা পাওয়ার ইনজেকশন দিয়ে তো এই ইনজেকশনের পাওয়ারে এক করে রমজান মাস ঘুরতে থাকবে। রমজানের পরে তো আমার আর মানতো না, তখন ছেড়ে দিব, তখন আবার বন্ধু তোর সাথে মিলে দেয়, বলে নাউজুবিল্লাহ। বন্ধুগণ, এই কারণে এখন থেকেই মাপ চাইতে হবে আল্লাহর কাছে, শয়তান রে আর কোন সুযোগ দেওয়া যাইব না। আল্লাহ তাআলা ওই সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমার আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এই শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। বন্ধুগণ, তাহলে শত্রু যে দুশমন, যে শত্রু হয়, যে দুশমন হয়, তার কাছে যায় না, তার থেকে দূরে থাকে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। প্রিয় হাজিরিন, তাহলে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এই শত্রু থেকে আমাদের দূরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। ভাই আমার বন্ধু, এই কারণে রমজান মাস আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা আমাদের উপরে রমজানের রোজাগুলোকে ফরজ করে দিয়েছেন। এই কারণে রমজান মাস রহমতের বরকতের মাস। এই মাসে আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের 7টা দরজা আল্লাহ তাআলা রমজান মাসের খাতিরে বন্ধ করে দেন, তালা মারে দেন। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নবীর উম্মত, রোজা রাখো রমজানে, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতে। আল্লাহর বান্দা নবীর উম্মত, রোজা রাখো রমজানে, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতে। জান্নাতেরই দরজা কানি, রমজানেতে শুনে কুলে জানি। জান্নাতেরই দরজা কানি, রমজানেতে কুলে জানি। দুজকেরই দরজা কানি বন্ধ থাকে সেই দিনে, দুজকেরই দরজা কানি বন্ধ থাকে সেই দিনে। পবিত্রতা রক্ষা
রক্ষা করো দরজা খোলা জান্নাতে। আল্লাহর বান্দা নবীর উম্মত রোজা রাখো রমজানে, পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে। আল্লাহর বান্দা নবীর উম্মত, আল্লাহর বান্দা নবীর উম্মত রোজা রাখো রমজানে, পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে। আল্লাহু আকবার। বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমায় এই মাসেতে হয়েছে তার আগমন, যার কারণে এত সম্মান দিয়েছেন প্রভু রহমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। কত কষ্ট করেছিলেন এতিম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত, মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহু আকবার।